আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। গ্যালোভেন্ট্রা একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি কেমিস্ট্রির কঠিন টপিকগুলো খুব সহজভাবে জানতে চান বা বুঝতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে পরমাণুতে এসপিডিএফ এর উপস্থিতি এবং এরা কিভাবে এবং কতগুলো করে ইলেকট্রন ধারণ করতে পারে সে সম্পর্কে দেখার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা 3 নম্বর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা একটা সূত্রের মাধ্যমে জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা তখন হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে 3-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত। তো আমরা যদি 0 থেকে 2 দেখি, আমরা সংখ্যা পাবো 0, 1, 2 এই তিনটা। তো এই প্রত্যেকটার জন্য আবার আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাবো। তো যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে +-0 পর্যন্ত, যা কিনা আমরা প্রথমেই দেখে আসছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা L হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে +-L পর্যন্ত। তো 0-র ক্ষেত্রে 0 থেকে +-0 অর্থাৎ 0 হবে, এবং যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 হবে, তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে +-1, অর্থাৎ এটাকে ভাঙলে পাবো -1, 0, 1, অর্থাৎ এখানে পাবো হচ্ছে 3টা। এখন আমরা যখন দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা 2, এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাবো 0 থেকে +-2, অর্থাৎ -2, -1, 0, 1, -2। এখানে আমরা মোট পাবো 5টি। প্রত্যেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। যেহেতু এস অরবিটালের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একটি, সেহেতু এই 0 অরবিটালের জন্য অর্থাৎ এস অরবিটালের জন্য এখানে আমরা 2টা ইলেকট্রন পাবো। ঠিক একইভাবে যখন আমরা পি অরবিটালের দিকে দেখছি, তখন দেখতে পাচ্ছি পি অরবিটালে এল এর মান 1 হয়, আমরা এম এর মান পাচ্ছি 3টা। যেহেতু প্রত্যেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় 2টা করে ইলেকট্রন থাকতে পারে, সেহেতু এখানে 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা 3 গুণ 2 অর্থাৎ 6টি ইলেকট্রন সর্বোচ্চ রাখতে পারবো। ঠিক একইভাবে ডি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এল এর মান 2, অর্থাৎ আমরা এখান থেকে মোট ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাবো 5টি। অতএব এই 2 অর্থাৎ ডি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ 5 দুগুণ 10টি ইলেকট্রন রাখতে পারবো। ঠিক একইভাবে এফ অরবিটালের ক্ষেত্রে আমরা দেখছি যে এল এর মান 3, অতএব এখান থেকে আমরা মোট 7টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাবো এবং 7 দুগুণ মোট 14টি ইলেকট্রন থাকতে পারবে।